আচ্ছা স্টার্ট করি। ফার্স্টে আমরা করি 5টা পেজ নিব, একটা আছে বাকি 4টা নিব। 4টা পেজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা কিছু একটা লিখব। লিখলাম, হ্যাঁ, কারণ ফার্স্ট পেজে টাইটেল থাকবে অনলি, কিন্তু কি থাকবে না, পেজ নাম্বার থাকবে না। সো টাইটেলটা দিলাম মাঝখানে আমি, ঠিক আছে। এখন একটা পেজ নাম্বার দেবো, ইনসার্টে গেলাম, এই যে পেজ নাম্বারে ক্লিক করলাম, বটম পেজ। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা চুজ করলে হবে, আমি 3 নম্বরটা চুজ করলাম। হ্যাঁ, ফার্স্ট পেজে লিংক টু প্রিভিয়াস অপশনটা অফ থাকবে, কারণ আমরা এখনো সেকশন ব্রেক দেই নাই। এখন মনে রাখতে হবে, যেই পেজে কাজ থাকবে তার আগের পেজে সেকশন ব্রেক দিতে হয়, ঠিক আছে। অথবা আরেকটা কথা, আমার ফার্স্ট পেজেও কাজ আছে, সেকেন্ড পেজেও কাজ আছে, আমি তাও ফার্স্ট পেজেই সেকশন ব্রেক দিব, ঠিক আছে। কারণ লিঙ্ক টু প্রিভিয়াস সেকেন্ড পেজ থেকে অফ করতে হয়, ফার্স্ট পেজ থেকে না, ঠিক আছে। এটা রুলস আর কি। সেকশন ব্রেক দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে গেলাম, ওয়ার্ড দ্য ম্যান, সেকশন ব্রেক দিইনি। আমি লেআউটে গেলাম, সেকশন ব্রেক, হ্যাঁ সেকশন ব্রেক এবার হয়েছে। তো গেলাম লিঙ্ক টু প্রিভিয়াস অফ করলাম, ফার্স্টে দিয়েছিলাম না। তো লিঙ্ক টু প্রিভিয়াস অফ করার কারণে এখানে আমরা কি করবো, এটা কেটে দিব। ফার্স্ট পেজে পেজ নাম্বার থাকবে না, সো থাকে নাই। আর আরেকটা কথা, যে আমি যদি এই যে নিচে এখানে এখানে যে কোনো জায়গায় নিচে যদি ডাবল ক্লিক করি, তাহলে হেডার ফুটার সেকশন অন হবে। আর এই যে এই দাগটা, ফুটার সেকশন অথবা হেডার সেকশন, এই দাগের বাহিরে, এই যে মানে এই ভিতরে এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাইলে এখানে হেডার ফুটার অপশনটা অফ হয়ে যাবে। এই নিচে ডাবল ক্লিক করলে অন হয়ে যাবে, মাঝখানে ডাবল ক্লিক করলে অফ হয়ে যাবে। আমি যদি উপরে ডাবল ক্লিক করি তাহলেও হেডার অন হয়ে যাবে, হ্যাঁ, মাঝখানে ডাবল ক্লিক করলে অফ হয়ে যাবে। এটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড পেজ আর থার্ড পেজ থাকবে রোমানে, ফোর্থ আর ফিফথ পেজ থাকবে নিউমেরিকে, আর ফিফথ নাম্বার ল্যান্ডস্কেপ। এটা পরে করি। তাহলে আমাদের থার্ড পেজ কি থাকবে, সেকেন্ড আর থার্ড পেজ থাকবে রোমানে, ফোর্থ পেজ থাকবে নিউমেরিকে। সো আমাদের কাজ হচ্ছে ফোর্থ পেজ থেকে নিউমেরিক। আমরা থার্ড পেজে সেকশন ব্রেক দিব, কারণ থার্ড পর্যন্ত আমরা চাই রোমান, থার্ডের পরে আমরা রোমান চাই না। তো থার্ডে এভাবে কার্সারটা সিলেক্ট করলাম, যেখানে যায় এটাই নাকি, আচ্ছা এটা সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, ব্রেকসে গেলাম, সেকশন ব্রেক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফোর্থ পেজে যায়, এটা আমরা লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিলাম। সো এখন যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যায়া পেজ নাম্বারে যা ফরম্যাট পেজ নাম্বারে যায়া যদি রোমান সিলেক্ট করি, কন্টিনিউস ফ্রম প্রিভিয়াস সেকশন, অথবা এই স্টার্ট অ্যাট 1 2 আমার যে নাম্বার খুশি আমি সেটা দিতে পারি, ম্যাডাম যেটা বলবো, আমি কিছুই দিলাম না। এই যে যেটা আছে সেটা থেকে শুরু হয়েছে 2 3 4 পর্যন্ত আসে নাই। 4 পর্যন্ত কেন আসেনি, কারণ আমি লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিছি, এর জন্য 4 পেজ নাম্বার 4 আছে। আমার নিউমেরিক লাগবে, আমার নিউমেরিক আছে, আমার এক্সট্রা কষ্ট করার তো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা পেজ অ্যাড হয়েছে, এটা আমরা কি করব, এটা আমরা কেটে দিব। দুই ভাবে কাটা যায়, একটা হচ্ছে ব্যাক স্পেস দিয়ে, আর একটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। কেটে গেল, হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ফিফথ পেজে। ফিফথ পেজের কাজটা হচ্ছে যে ফিফথ পেজ হবে ল্যান্ডস্কেপে। কি ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেটে আছে। সো কাজ ফিফথ পেজে, কিন্তু আমরা ওই যে শিখলাম যে পেজে কাজ তার আগের পেজে সেকশন ব্রেক দিব, সেকশন ব্রেকটা দিব আমরা ফোর্থ পেজে। এই যে সেকশন ব্রেক, লেআউটে যে ব্রেকস, সেকশন ব্রেক, নেক্সট পেজ, ব্রেক হয়ে গেছে। এটা মনে রাখবা, ব্রেক হইলে পরের পেজে কার্সারটা চলে যাবে, ঠিক আছে। এই কার্সারটা চলে না গেলে বুঝবা ব্রেক হয়নি আমার, ঠিক আছে। এটা আমার ব্রেক হয়ে গেছে। সো এখন আমি কি করব, লিঙ্ক টু প্রিভিয়াস অফ করতে হবে, অবশ্যই লিঙ্ক টু প্রিভিয়াস অফ করতে হবে, নাহলে ফোর্থ পেজও ল্যান্ডস্কেপে চলে যাবে। আমি এখানে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, নিচে লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিলাম, মাঝখানে ডাবল ক্লিক করে কি করলাম, হেডার ফুটার অফ করে দিলাম। এখন আমরা
লেআউটে যাব, এই যে ওরিয়েন্টেশন আছে এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। এখন আমি যদি তোমাদের পেজ দেখাই, তাহলে আমার প্রজেক্ট ছিল ফার্স্ট পেজে শুধু টাইটেল থাকবে সিএসসি 103 টাইটেল, কোনো পেজ নাম্বার নাই। সেকেন্ড পেজ থেকে রোমান নাম্বার, সেকেন্ড এন্ড থার্ড পেজে কি আছে আমার রোমান নাম্বার আছে, ফোর্থ পেজে কি আছে আমার নিউমেরিক আছে, ফিফথ পেজে কি আছে আমার ল্যান্ডস্কেপ আছে। ঠিক আছে, এইটা ছিল আমাদের কাজ, ইজি।